এই বছর ভাইফোঁটা তো বৃহস্পতিবার পড়েছিল। শুক্রবারে আমাদের মাংস হয়েছিল এবং জামাইবাবুর পছন্দের রান্না হাঁসের মাংস। সেটারই আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। জানি না কতটা ভালো রান্নাবান্না পারি কি পারি না, কিন্তু মাছ, মাংস, ডিম বা ভালো কিছু হলে বাড়ি থেকে কড়াই খুন্তিটা আমাকেই ধরিয়ে দেওয়া হয়। যাই হোক, এবারে রেসিপিতে চলে আসি। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে একটা এলাচ, দারুচিনি এবং একটা তেজপাতা দিয়ে প্রয়োজন মতো কিন্তু চিনিও দিয়েছিলাম। চিনিটা আসার পরে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, পেঁয়াজ কুচির সাথে কিন্তু প্রয়োজন মতো লবণ দিয়েছিলাম। এরপরে আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালোভাবে কষিয়ে নেবার পরে প্রয়োজন মতো টমেটোটাও দিয়েছিলাম। এরপরে সব ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সবকে ভালো করে দিয়ে দেবার পরে এরকমভাবে কষিয়ে নিচ্ছিলাম এবং যাতে লেগে না যায় তাই জন্য যে মশলাগুলো বেটেছিলাম সেই মশলার জলটা মাঝে মাঝে দিচ্ছিলাম। এই হচ্ছে হাঁসের মাংস, পুরো লাল লাল একদম হাঁসের মাংস। এরপরে মাংসটাকে ভালোভাবে তুলে দিলাম। মাংসটাতে কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম এবং সেটা ঠেকার মাধ্যমে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় এবং এক্সট্রা গন্ধটা যেন না ছাড়ে। এবারে তোমরা অনেকেই ভাবছো, এরপরে মাংসটা তুলে দেবার পরে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে আমি কিছুক্ষণের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে তোমরা ভাবছো আজকের ভিডিওটা তাহলে কে করছে? ওই যে বোনপোর জন্মদিনে যে ক্যামেরাম্যান, সেই ক্যামেরাম্যান এসেছিল আমাদের ভাইফোঁটার সময় দিদি, জামাইবাবু, পিসিমণিদের সাথে। এরপর সেই ক্যামেরাম্যানই আমার এই ভিডিওটা ধরে দিয়েছিল। এরপর এই যে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, এরপর নামিয়ে নিলাম। এই মাংসটা কিন্তু ভাতের সাথে খাবে না, ভাতের সাথে মাটন ছিল, এটা কিন্তু কষা অবস্থায় খাবে। এই ছিল রেসিপি। কেমন লাগলো কমেন্টে